ওয়ালাইকুম। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আজকে রান্না করব হচ্ছে এঁচোড় আলু। তাই এখানে একটা ছোট্ট থেকে এঁচোড় নিয়ে নিয়েছি। হচ্ছে এঁচোড়টাকে কাটবো। কাটার জন্য এঁচোড়ের মধ্যে প্রচুর পরিমাণে আঠা থাকে, তাই হাতে লেগে যায়। তাই জন্য হাতে সর্ষের তেল মেখে নিয়েছি, যাতে না আঠাটা হাতের মধ্যে লেগে যায়। এখানে এঁচোড়টাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে তার ঝোলটাকে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে একটু টুকরো টুকরো করে কেটে নেব। যারা কখনোই এঁচোড় বাছেন না, এইভাবে এঁচোড়টাকে প্রথমে হাতে তেল মাখিয়ে এঁচোড়টাকে কেটে নিতে হবে। এখানে কেটে নিয়েছি। এঁচোড় রান্নার জন্য লাগবে দুটো ছোট পরিমাণের পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, এঁচোড় কাটা, আর এখানে আলুটাকে এমন গোল গোল করে কেটে নিতে হবে। এরপরে হচ্ছে এঁচোড় আলু হালকা করে ভেজে নিতে হবে। তাই এখানে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আলুর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। এবারে এই আলুটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে এঁচোড়টাকেও ভেজে নিতে হবে। আলু ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবারে এঁচোড়টাকে ভেজে নেব। যেমন করে আলু ভাজলাম ঠিক তেমন করে এঁচোড়টাকে ভেজে নেব। এঁচোড়টাকে টুকরো করে নিয়েছি। তার মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ নুন দিয়ে এঁচোড়টাকে একটু হালকা 5-10 মিনিটের মতো ভেজে নিতে হবে। এইভাবে একবার রান্না করে দেখবেন, খুব ভালোই লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এখানে এঁচোড় রান্নার জন্য তেল ঢেলে দিয়েছি। তেলের মধ্যে দুটো তেজপাতাটাকে একটু তেলের সঙ্গে নাড়িয়ে নেব। বেশি দুটো তেজপাতা। এবারে এর মধ্যে পেঁয়াজ কাটাটা ঢেলে দেবো। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়েছে, পেঁয়াজটাকে লাল করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটাকে বেটে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ওইদিকে এঁচোড়টা ভাজা হচ্ছে, আর এদিকে আদা রসুনটা প্রায় হালকা বাদামি রঙের হয়ে গেছে। এর মধ্যে এবারে টমেটো কাটাটা দিয়ে দেবো। টমেটো কাটা দিয়ে এবার এরপরে এতে সব মশলা, পরিমাণ মতো মশলা দিয়ে দেবো। এতে এবার এতে পরিমাণ মতো মশলা দিয়ে দেবো। প্রায় টমেটোটা একটু নেড়ে নিয়েছি। এতে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে হলুদ গুঁড়োর পরে লঙ্কা গুঁড়ো সবই পরিমাণ মতো দিয়ে এতে একটু পানি দিয়ে কষে নেবো, যাতে টমেটোটা পুরো সেদ্ধ হয়ে যায় পেঁয়াজের সঙ্গে মিশে। এখানে দেখুন টমেটোটা প্রায় মিশে গিয়েছে। এরপরে এর মধ্যে ভেজে রাখা আলুটা আর ভেজে রাখা এঁচোড়টা ঢেলে দেবো। ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে মশলার সাথে আলু ও এঁচোড়টা মিশে যায়। এঁচোড় ও আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এতে পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে তো আলু আর এঁচোড়টাকে কষতে হবে। তারপর এতে পরিমাণ মতো ধনে গুঁড়ো ও পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। পাঁচ 10 মিনিট কষার পরে এতে এবারে পানি ঢেলে দেবো পরিমাণ মতো, যাতে আলু আর এঁচোড়টা একটু ডুবে ডুবে থাকে। তাই এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো, যাতে এঁচোড় ও আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এতে পানি দিয়ে ঢেকে রাখার পর 5-10 মিনিট পরে পানিটাও ফুটে গেছে। এতে এবার অল্প করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। দেখুন এমন হয়েছে। কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন।